ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও একদল মানুষ আছেন যারা আনন্দ খুঁজে নেন। তাদেরকে আমার ঈর্ষা হয়। যেখানটায় নিজেদের সর্বনাশ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের বিজয়ী ভাবতে পারে ওই মানুষগুলা, তাদেরকে আমার সত্যি সত্যি ঈর্ষা হয়। এই যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে খেলবে না মাসখানেক ধরে যেই সাগাটা চলছে, তাতে করে ওই মানুষগুলোকে দেখে আমি সত্যি জেলাস ফিল করি যে তারা কিভাবে সর্বনাশের পর সর্বনাশ হয়ে যাচ্ছে, অথচ মনে করছেন যে আমরা বিজয়ী। এমনকি যেই জায়গাটাতে আমরা নাই, আমরা হিসাবের মধ্যে নাই, সেইখানটা তো জোর করে নিজেদেরকে হিসাবের মধ্যে নিয়ে এসে আমরা জয় নিয়ে ফিরে যাচ্ছি। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছেই হচ্ছে, একের পর এক হচ্ছে। মুস্তাফিজুর রহমানকে ইস্যু করে যেই ঘটনাটা ঘটেছে, তারপরে আমাদের ওই মানুষজনদের মধ্যে একটা প্রবল জায়গা তৈরি হয়েছে যে না, আমরা বিশ্বকাপ দরকার হলে খেলবো না, তাও ভারতের মাটিতে গিয়ে খেলবো না। ফাইনালি যখন সেই ঘটনাই ঘটেছে, আমরা নিজেদের বিজয়ী ভাবা শুরু করেছি, অথচ এটা যে আমাদের ক্রিকেটের কত বড় সর্বনাশ হয়ে গেল তা বুঝতে পারছি না। ওই একদল মানুষ, ছোট্ট একদল মানুষ, বিরাট যে বড় দল মানুষ তা না, সংখ্যাটা ছোট কিন্তু আওয়াজটা একটুখানি তাদের বেশি। বাংলাদেশ যখন বাদ, তখন আবার আমরা সওয়ার হলাম, তারা সওয়ার হলেন পাকিস্তানের উপরে। পাকিস্তান বাংলাদেশের পাশে আছে, তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করতে পারে, এই নিয়ে এক সপ্তাহ পাকিস্তান নাটক করলো, ওই একদল মানুষ লাফালাফি করলো, এবং সেই নাটক শেষে পাকিস্তান বললো যে না, তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। তাতে কি লাফালাফি বন্ধ হয়েছে? না, বন্ধ হয়নি। এইবারের হিসাব হচ্ছে পাকিস্তান বলেছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, ফলে ওইটাতেই আমরা নিজেদের আবার বিজয় খুঁজে নিচ্ছি, যদিও আমরা পুরো হিসাবের মধ্যেই কোথাও নাই। কিন্তু এই যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে, ওয়ার্ল্ড কাপ খেললো, এবং ওই ম্যাচের বয়কটের মাধ্যমে আইসিসি তথা ভারতকে পাকিস্তান কিভাবে ধরাশায়ী করে ফেলছে, পুরো ক্রিকেটের ইকোসিস্টেম কিভাবে তারা ভেঙে চুরে দিচ্ছে, তারা পুরো একটা নয়া বন্দোবস্ত কোড আনকোড নিয়ে আসতে চাইছে, এইটা ভেবে আমরা ব্যাপক পুলকিত। আসলে কি ঘটনাটা ওই রকম? আসলে কি ঘটনাটা ওইটা ধারে কাছে আছে? বলেন তো দেখি, আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখেন, ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেটের সোনার ডিম পাড়া হাঁস। এর বাইরে অন্যান্য যত ম্যাচ আছে, অনেক বড় বড়, আপনি অ্যাশেজের কথা বলেন, আপনি হচ্ছে গিয়ে যে অন্য অনেক সিরিজের কথা আপনি বলতে পারবেন, কিন্তু ভারত পাকিস্তান স্পেশালি আপনি যদি এটার কমার্শিয়াল ভ্যালুটা চিন্তা করেন, এখন একটা ভারত পাকিস্তান ম্যাচ ওয়ার্ল্ড কাপে যখন হবে না, সেটা কমার্শিয়াল ভ্যালুতে হিট করবে প্রবলভাবে। কতটা প্রবলভাবে? এই কতটা প্রবলভাবের জায়গাটাতে আমরা অনেকে আমি দেখছি এটা নাকি $100 মিলিয়ন ক্ষতি হয়ে যাবে আইসিসি, 200 মিলিয়ন, 300 মিলিয়নও নাকি ক্ষতি হবে। দেখেছি ভাই, $300 মিলিয়ন মানে কত টাকা এটা আমরা জানি? আমিও জানি না। আমি গুগল টুগল করে ডলার রেট হিসাব করে দেখলাম, $300 মিলিয়ন মানে প্রায় বাংলাদেশি মুদ্রায় 3700 কোটি টাকা। ভারত পাকিস্তান একটা ম্যাচ ওয়ার্ল্ড কাপে হবে না, এই 3500 কোটি টাকার মূল্য এটা আপনার মনে হয়? এই যত এখন সংখ্যা বাড়িয়ে বলতে পারবো, অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আইসিসির বলতে পারবো, যত বেশি সংখ্যা বলতে পারবো তত বেশি আপনারা খুশি হবেন। অনেকেই ওই যে ওই একদল মানুষ সুখী হওয়ার জন্য যারা প্রস্তুত, তারা খুশি হবেন, সেই জন্য সংখ্যাটা বাড়িয়ে বলেন। এবং সেইখানটাতে তো দেখতে পেয়েছি আমি যে একটা ক্রিক বাজে আমি একটা রিপোর্ট দেখেছি এই ঘটনার পরেই, সেইখানটাতে বরং আমার কাছে একটু মনে হয়েছে যে না, ঠিক আছে, এটা হলেও হতে পারে। তারা লিখছে যে ইন্ডিয়ার যে কোনো ম্যাচের ভ্যালু হচ্ছে 10-11 মিলিয়ন US ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 100 কোটি রুপি। ভারত পাকিস্তান ম্যাচে সেটা ডাবল হয়ে যায় 200 কোটি রুপির কাছাকাছি, তার মানে 20-22 কোটি US ডলার, কখনো এটা তার চেয়ে বেশি হয়ে যায়। হ্যাঁ, এটা হতে পারে। এখন তাইলে ভারত পাকিস্তান ম্যাচের যদি এটা $22 মিলিয়ন হয়, তার মানে এইটা বাংলাদেশি মুদ্রায় আমি কনভার্ট করলে সেইটা দাঁড়ায় গিয়ে 270 কোটি টাকা। ধরলাম সেটা 300 কোটি টাকা, ধরলাম 350 কোটি টাকা, ধরলাম 400 কোটি টাকা, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি না। এখন ওই টাকাটা আসে কোত্থেকে? এই টাকার মূল্যটা কথা, মূল যে জায়গা সেটা হচ্ছে সম্প্রচারকারী যারা রয়েছেন এই ওয়ার্ল্ড কাপের, যারা রাইটসটা যাদের কাছে রয়েছে, আইসিসি যাদের কাছে বিক্রি করেছে, তাদের জন্য ভারত পাকিস্তান ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচের মাঝখানে যে টিভিতে কমার্শিয়াল দেখা হয় না, অ্যাড যে দেওয়া হয় না, ওই অ্যাডের মূল্যটা সবচেয়ে বেশি, ভীষণ রকমের বেশি, এবং সেই বেশিটা এত বেশি যে অন্যান্য ম্যাচের সঙ্গে এর কোনো তুলনাই চলে না। আমি গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিভিন্ন জায়গাতে দেখেছিলাম যে ভারতেরও বিভিন্ন ওয়েবসাইটে যে ওখানে 10 সেকেন্ড একটা অ্যাডের মূল্য, এনডিটিভিতে আমি দেখেছিলাম তারা লিখছিল যে 14 থেকে 16 লাখ ভারতীয় রুপি।
কোথাও কোথাও সেটা হচ্ছে গিয়ে 30 লাখ, 40 লাখ, 50 লাখ ভারতীয় রুপি পর্যন্ত লেখা হয়েছে। সো ওইটা একটা সিগনিফিকেন্ট জায়গা। এখন যদি ভারত পাকিস্তান ম্যাচটা না হয়, সম্প্রচারকারী যারা এটা কিনে নিয়েছেন তারা তো ভারত পাকিস্তান ম্যাচটা আলাদা করে কেনেননি, ফুল প্যাকেজ ওয়ার্ল্ড কাপের 55টা ম্যাচই কিনেছেন। যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয়, তারা বলবেন যে না, আমরা তো এই ম্যাচটাকে ধরে কিনেছিলাম, ফলে অন্যান্য ম্যাচের তো আর আমরা এই কমার্শিয়াল তার এত বেশি টাকা বিক্রি করতে পারছি না। ওই কমার্শিয়ালের মূল্য সঙ্গে যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইন স্ট্রিমিং, এই সব কিছু মিলিয়ে টিলেই আর্থিক যে ক্ষতির পরিমাণটা 300 থেকে 400 কোটি টাকা বলে আমার আন্ডারস্ট্যান্ডিং, ভারত পাকিস্তান একটা ম্যাচ যদি না হয়। এখন এইটা হতে পারে, এই ক্ষতিটা হতে পারে, পাকিস্তান এটা করতে পারে, ভারতের সঙ্গে ম্যাচ তারা খেললো না, কিন্তু ক্ষতিটা কি পাকিস্তানেরও হবে না? আইসিসির সঙ্গে পাকিস্তানের কোনো চুক্তি নাই। এই যে ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেট করছে, সবগুলো বোর্ডের সাথে আইসিসির লিগ্যাল চুক্তি নাই? অবশ্যই আছে। সেখানে পাকিস্তান যদি একটা ম্যাচ না খেলে, তাদেরকে এইটার জন্য আইসিসি জরিমানা করতে পারে না? অবশ্যই জরিমানা করতে পারে। এবং ক্ষতিটা যদি হয় 300-400 কোটি টাকা, সেই 300-400 কোটি টাকাও পাকিস্তানকে জরিমানা করতে পারে। জরিমানা করা মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যায় তাদের জিনিসপত্র তুলে নিয়ে এসে, ওদের কাছ থেকে তো ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতে হবে না আইসিসি তাদের রেভিনিউ শেয়ার মডেলে প্রতিটা ক্রিকেট বোর্ডকেই তো টাকা দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে 2024 থেকে 27 যে সাইকেল প্রতি বছর দিচ্ছে হচ্ছে গিয়ে 34.5 মিলিয়ন ইউএস ডলার প্রতি বছর, বাংলাদেশি মুদ্রায় 420-425 কোটি টাকার মতো। এই যে 420 কোটি টাকা পাকিস্তানকে প্রতি বছর আইসিসি দিচ্ছে, তাদের যদি ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ার কারণে 300-400 কোটি টাকা লস হয়, জরিমানা হিসেবে ওই টাকাটা কেটে রাখতে পারে না? রাখতে পারে, অবশ্যই রাখতে পারে। কেননা ওই যে রেভিনিউ শেয়ার মডেলও যেই টাকাটা আইসিসি দিচ্ছে, সেইখানেও একটা লিগাল বাইন্ডিংস রয়েছে। কি কি শর্ত পূরণ করলেই টাকাগুলো পাবে, অবশ্যই লিগাল বাইন্ডিংস রয়েছে। ফলে পাকিস্তানের পক্ষে এই ম্যাচটা আমরা খেলবো না বলে দিয়ে একটা রাজনৈতিক হাততালি পাওয়া যায়, এবং আমাদের এই যে সুখী মানুষদের, একদল সুখী মানুষ, তাদের কাছ থেকে হাততালি পাওয়া যাবে। এন্ড অফ দ্য ডে গিয়ে আমার ধারণা পাকিস্তান এই ম্যাচটা খেলবে। দেখেন, ওয়ার্ল্ড ক্রিকেটের ইকোসিস্টেম পাকিস্তান এটার মাধ্যমে কি নাড়িয়ে দিতে পারবে? এটা কি এরকম হবে যে পাকিস্তানকে যদি এখন আইসিসি ধরেন 300 কোটি টাকা জরিমানা করলো, তো অন্যান্য দেশের, ধরেন ভারত তো বাদই দিলাম, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, তারা বললো যে না, এই 300 কোটি টাকা যে জরিমানা করা হয়েছে, এটা আমরা সবাই মিলে দিয়ে দিই, আমাদের সবার রেভিনিউটা আইসিসি একটু একটু করে কমিয়ে দেখ। এটা কি হবে? এটা তো হবে না।